রেস্টুরেন্টে খাবারের বিল দিয়ে জামাল যখন বের হয়ে এলো, তখন তার মুখ দিয়ে রীতিমতো আগুনের হলকা বের হচ্ছে। খাবার যা ঝাল ছিল সেটি আর বলার মতো নয়। বাস বা রেল স্টেশনের ধারে যে রেস্টুরেন্টগুলো থাকে, সেখানে মনে হয় ইচ্ছে করে এইরকম করে। রেস্টুরেন্টের মালিকগুলো জানে যারা খেতে এসেছে তারা প্রায় সব দূরপাল্লারই যাত্রী, আর কখনো এখানে দ্বিতীয়বার খেতে আসবে না। শুধু শুধু তাদের খুশি রাখার চেষ্টা করে লাভ কি? জাল রেস্টুরেন্ট থেকে বের হয়ে পাশে ছোট্ট পান সিগারেটের দোকানে গেল। এক কিনে মিষ্টি পান আর একটা সিগারেট নিয়ে সে পাশে রাখা বেঞ্চটাতে বসে পড়ল। তার বাস ছাড়তে দেরি আছে, বসে বসে খানিকক্ষণ সময় কাটাতে পারবে। রাতের বাসগুলো একটা একটা করে ছেড়ে যাচ্ছে। বাস স্টেশনে বেশ শোরগোল। রিক্সা স্কুটার করে প্যাসেঞ্জার আসা মাত্রই দালালরা তাদের উপর ঝাঁপিয়ে পড়ছে। সাদাসিধে টাইপের প্যাসেঞ্জারগুলো তো আর কথাই নেই, তাদের ধরে রীতিমতো টানাটানি শুরু হয়ে যায়। বাসের শরীরে থাবা দিয়ে হেলপাররা চিৎকার করছে, বাসের হর্ন, প্যাসেঞ্জারদের চেঁচামেচি, ফেরিওয়ালারা তাদের জিনিস বিক্রি করার চেষ্টা করছে। সব মিলিয়ে এই রাতেও এখানে রীতিমতো হইচই। এই বাস ছাড়বে রাত 11টায়, বাড়ি পৌঁছবে কালকে ভোরে। বহুদিন তার বাড়ি যাওয়া হয়নি। ভেতরে ভেতরে সে এক ধরনের তাড়া অনুভব করে। বেঞ্চে তার পাশে একজন বুড়ো লোক এসে বসল। মাথায় লম্বা সাদা চুল, মুখে সাদা দাড়ি। বেঞ্চে পা তুলে বসে মানুষটা একটা বিড়ি ধরিয়ে দালালের দিকে তাকিয়ে বলল, নিশানা তো ভালো না। কিসে নিশানা ভালো না? নাইট পোষণ। জালাল একটু ভালো করে মানুষটার দিকে তাকালো। চেহারাটা একটু পাগলা পাগলা ভাব, বয়সের চিহ্ন। পরনে ময়লা একটা খাকি শার্ট, সেখানে রং বেরঙের তালি। পা তুলে যেভাবে বসেছে মানুষ সাধারণত সেইভাবে বসে না। জামাল জিজ্ঞেস করলো, নাইট কোচের কোন নিশানা খারাপ? আজ অ্যাক্সিডেন্ট হবে। শব্দটা অ্যাক্সিডেন্ট, কিন্তু আক্কাবুল ধরনের মানুষের কথার জন্য এই শুদ্ধ উচ্চারণটা তত গুরুত্বপূর্ণ নয়। মানুষটার কথা শুনে জানালের বুকের ভিতরে কেমন জানি ছ্যাদ করে ওঠে। এইরকম একটা অপয়া কথা কেন বলছে? জালাল ভুরুকুচকে জিজ্ঞেস করলো, আপনি কেমনে জানেন অ্যাক্সিডেন্ট হবে যে? মরণ্য আসছে দেখেন না? লড়ই না? হ্যাঁ। সেইটাকে বুড়ো মানুষটা বিয়েতে টান দিয়ে বলে, যেই রাতে অ্যাক্সিডেন্ট হয় সেই রাতে আসে, ঘুরে ঘুরে দেখে কোন বাসে অ্যাক্সিডেন্ট করবে সেইটা ঠিক করে। জালাল অবাক হয়ে বলল, কোন বাস অ্যাক্সিডেন্ট হবে সেটা আগে থেকে ঠিক করে? মরণ্যারা কাম কি? অ্যাক্সিডেন্ট করে মানুষ মারাই হচ্ছে মরণ্যের কাম। খুব একটা মজার কথা বলেছে সে। এইরকম ভান করে বুড়োটা ঠিক করে হাসলো। জালাল মানুষটার দিকে তাকিয়ে বলল, আজকে মরণ্য এসেছে? হ্যাঁ। কোথায়? পুরো মানুষটা হাত তুলে বাস স্টেশনের অসংখ্য মানুষের ভিড়ের দিকে দেখিয়ে বলল, ওইখানে। আপনি দেখতে পাচ্ছেন? বুড়োটা চোখ কুঁচকে ভিড়ের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, না, এখন আর দেখা যাচ্ছে না, একটু আগে দেখছিলাম। দেখতে কি রকম? ছোট বাচ্চারা না বুঝে কোনো কথা বললে বড় মানুষরা যেভাবে তাদের দিকে তাকায়, ওটা ঠিক সেইভাবে তার দিকে তাকালো। বলল, মরণ্যের চেহারা যে দেখে সে সেইটা বর্ণনা করার জন্য আর ফেরত আসে না। শুনছি তার চক্ষু দুইটা কয়লার আগুনের মতো, যার দিকে সেই চক্ষু দিয়া তাকায় সেই জিনিস। আজ পাগল মানুষ, কি বলতে কি বলেছে তার কথায় গুরুত্ব দেওয়া ঠিক নয়। তবু জানালের ভিতরে একটা অস্বস্তি এসে ভর করে। সে মানুষটাকে জিজ্ঞেস করে, তাহলে মরণ্যকে চিনেন কেমন করে? পোশাক দিয়ে চিনা যায়, কালো কাপড় পরে পা থেকে মাথা পর্যন্ত। অনেক সময় মাথায় একটা লাল কাপড় বাঁধে, সাথে একটা ঝোলা থাকে, কাপড়ের ঝোলা, দেখলেই বোঝা যায়।
কাছে গেলে আপনি একটা গন্ধ পাইবেন। গন্ধ? যে কি রকম গন্ধ? কর্পূরের গন্ধের মতন, কিন্তু তার সাথে পচা মাংসের একটা গন্ধ থাকে। কসাইয়ের দোকানে যেই রকম গন্ধ হয় সেই রকম গন্ধ। জানাল এক ধরনের বিস্ময় নিয়ে বুড়ো মানুষটার দিকে তাকিয়ে রইল। মানুষটা সেটা লক্ষ্য করলো বলে মনে হলো না। অনেকটা নিজের মনে কথা বলে যেতে লাগলো। যদি তারপরেও মরণ্যারে নিয়ে আপনার সন্দেহ থাকে, তারে ছুঁইলেই সন্দেহ দূর হইয়া যাইব। কেন? মরণ্যার শরীর বরফের মতো ঠান্ডা। ঠান্ডা? যে কেন? ধরেন জীবিত মানুষের শরীরে একটা ওম থাকে, মরণ্যা তো আর জীবিত না, তার শরীরে কোনো ওম নাই। জালাল ভ্রু কুঁচকে বলল, মরণটা তাহলে কি? রাত্রেবেলা তার নাম লওন ঠিক না। বুড়ো মানুষটা হঠাৎ সোজা হয়ে বসে উত্তেজিতভাবে হাত তুলে দেখালো। ওই যে ওই যে ওই দেখেন, মরণ্যা। কোথায়? ওই যে গেট লকের পিছনে, ওই দেখেন, ওই চাক্কায় হাত দিছে। খাইছে রে, খাইছে। ইয়া মাবুদ, আজকে খবর আছে। জালাল বাসগুলোর দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলো, কিন্তু অস্বাভাবিক কিছু দেখতে পেল না। জিজ্ঞেস করলো, কোনজন মরিন্না? ওই যে এখন হাঁটতেছে, বাসের পেছনে গেল। অনেক মানুষ হাঁটছে, বাসের সামনে পিছিয়ে যাচ্ছে। কোন বাসের কাছে কোন মানুষটা তা বোঝার কোনো উপায় নেই। জালাল উঠে দাঁড়ালো। এই মানুষের পাশে বসে এই ধরনের মন খারাপ করার কথা, উদ্ভট ভয়ঙ্কর কথা শোনার কোনো প্রয়োজন নাই। বাস ছাড়তে ছাড়তে প্রায় 20 মিনিটের মতো দেরি হলো। জালাল অবশ্য সেটা নিয়ে বেশি মাথা ঘামালো না। রাতের বাস এত ভোরে পৌঁছে যায় যে 1-8 ঘন্টা দেরি হলে কোনো কিছু আসে যায় না। আজকালকার বাসগুলোও বেশ ভালো, উঁচু সিট, পা ছড়িয়ে দেওয়ার জায়গা আছে। জালাল বাসের সামনের দিকে জানালার পাশে বসার জায়গাটা পেয়েছে। তার পাশে একজন মোটাসোটা মানুষ বসেছে। ঘুম কাতরে মানুষ বসার কিছুক্ষণের মধ্যেই নাক ডাকতে শুরু করেছে। বাসের সিটে ঘুমটা হয় ছাড়া ছাড়া, তাই নাক ডাকা কখনোই বিরক্তের পর্যায়ে নিয়ে যেতে পারছে না। একটু পরপর থেমে আবার নতুন করে ওঠে। জানালা দিয়ে জালাল বাইরে তাকিয়ে রইল। এখন শহরের ভেতর দিয়ে যাচ্ছে, দুই পাশে দোকানপাট, মানুষের ভিড়। কিছুক্ষণের মধ্যেই শহরের বাইরে চলে আসবে। শুক্রপক্ষের রাত জ্যোৎস্নায় বেশ দেখাবে তখন। জালাল বাইরে তাকিয়ে রইল। এইবার বেশ অনেকদিন পর বাড়ি যাচ্ছে। ছেলেটাকে অনেক দিন দেখে না। ওষুধের কোম্পানিতে চাকরি, বলতে গেলে সারা বছর ঘুরিয়ে বেড়াতে হয়। যে বেতনটা পায় সেটা দিয়ে শহরে বাসা ভাড়া করে বউ বাচ্চা নিয়ে থাকা সম্ভব নয়। তাদেরকে বাড়িতেই রাখতে হয়। কিন্তু আলাদা আলাদা থাকাটা খুব কষ্ট। বেতনটা একটু বাড়লেই সে সবাইকে নিয়ে শহরে চলে আসবে। জানাল বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে একসময় ঘুমিয়ে পড়ল। বিচিত্র একটা গন্ধে জানালের হঠাৎ ঘুম ভেঙে যায়। এখন গভীর রাত। বাসের সব প্যাসেঞ্জার নিজের সিটে মাথা রেখে ঘুমিয়ে আছে। জানালা এই নির্দিষ্ট বিচিত্র গন্ধটার কারণ বোঝার চেষ্টা করলো। মাঝে মাঝে বাস একটা নির্দিষ্ট জায়গার ভেতর দিয়ে যায়, তখন সেই জায়গার গন্ধ বাসের ভেতরে ঢুকে পড়ে। কিন্তু এখন সেই রকম কিছু নেই। রাস্তার দুই পাশে বিস্তীর্ণ ধান ক্ষেত। বিচিত্র কোনো গন্ধ আসার কোনো সম্ভাবনা নেই। পাশে বসে থাকা মানুষটা একটু নড়ে চড়ে বসতেই হঠাৎ গন্ধটা তীব্র হয়ে উঠল। পচা মাংসের মতো বোটকা ধরনের গন্ধ, সাথে ঝাঁঝালো অন্যরকম এক গন্ধ। মনে হলো খুব কাছ থেকে গন্ধটা আসছে। জানাল পাশে তাকালো। তার পাশে বসা ঘুম পাথরে প্যাসেঞ্জারটি নেই। সেইখানে অন্য একজন বসে আছে, কালো আলখাল্লা পরা, কালো চাদর দিয়ে পুরো শরীর ঢেকে রেখেছে। চাদর দিয়ে ঢাকা বলে মানুষটির
মুখ দেখা যাচ্ছে না। অন্য মানুষের মতো মানুষটি সিটে মাথা রেখে ঘুমাচ্ছে না, সিট দ্বারা সোজা করে বসে আছে। মানুষটা একটু নড়ে উঠতেই জালালের নাকে গন্ধটা ভগ করে এসে লাগে। তার সারা শরীর গুলিয়ে ওঠে, মনে হয় দুর্গন্ধে বমি হয়ে যাবে। জালাল জানালা দিয়ে মাথাটা বাইরে বের করে পরিষ্কার বাতাসে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করলো। তখনই হঠাৎ টের পেল তার পাশে বসে থাকা মানুষটা উঠে দাঁড়িয়েছে। বাসের সবাই ঘুমাচ্ছে, তার মাঝে সে হেঁটে হেঁটে সামনে যেতে থাকে। বাসের ঝাঁকুনির কারণে উপরের রড না ধরে কেউ কখনো চলন্ত বাসে হাঁটতে পারে না, কিন্তু এই লোকটা অবলীলায় সামনে হেঁটে গেল। একেবারে সামনে গিয়ে সে বাস ড্রাইভারের পাশে দাঁড়িয়েছে। কি অদ্ভুত দেখাচ্ছে দৃশ্যটিকে। হঠাৎ করে জানালা ইলেকট্রিক শর্ট খাওয়ার মতো চমকে উঠল। এই মানুষটি নিশ্চয়ই মরণ না। পান সিগারেটের দোকানে সেই বুড়ো মানুষটা যে বর্ণনা দিয়েছিলেন তার সাথে এর হুবহু মিলে যাচ্ছে। কালো কাপড় পরা, মাথায় একটা লাল ফেট্টি। যেটাকে চাদর ভেবেছিলেন সেটা একটা ঝোলা। তার মুখ দেখা যাচ্ছে না, কিন্তু নিশ্চয়ই সেই মুখটা ভয়ঙ্কর। চোখ দুটো জ্বলন্ত অঙ্গারের মতো টকটকে লাল। শরীর থেকে যে দুর্গন্ধের কথা বলেছিল সেটাও সে পেয়েছে। তার পাশেই তো বসেছিল। বাস ড্রাইভার স্টিয়ারিং হুইল ধরে সামনে তাকিয়ে আছে। তার পাশেই মরণ্যা চুপচাপ দাঁড়িয়ে আছে, তার কোনো সাড়া নেই। ড্রাইভার হঠাৎ করেই পাশে তাকালো। মরণ্যাকে দেখেই সে ভয়ানক চমকে উঠল। স্টিয়ারিং হুইল হঠাৎ নড়ে যায়, সাথে সাথে পুরো বাস একবার ঝাঁকুনি দিয়ে রাস্তায় নড়ে গেল। প্যাসেঞ্জারের কেউ কেউ চমকে উঠে আবার সিটে মাথা রেখে ঘুমিয়ে গেল। জানাল দেখতে পায় বাস ড্রাইভারটা মরণ্যাকে কিছু একটা বলছে, কিন্তু মরণ্যা সেটা না শুনে বাসের ভিতরের দিক হেঁটে আসছে। একজন প্যাসেঞ্জারের সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকে খুব ভালো করে লক্ষ্য করে, তারপর আস্তে করে মানুষটাকে হাত দিয়ে স্পর্শ করে। মানুষটা জেগে ওঠার পর মরণ্যা তার দিকে তাকায়, তারপর পাশের প্যাসেঞ্জারকে জাগিয়ে তোলে। এইভাবে সে আস্তে আস্তে এগিয়ে আসছে, কাউকে কাউকে ডেকে তুলছে না। এইভাবে বাসের প্যাসেঞ্জারদের জাগিয়ে তুলতে তুলতে সে পিছনে এগিয়ে আসছে। জানালে একটি ভয়াবহ আতঙ্ক অনুভব করলো। পান সিগারেটের দোকানে পুরো মানুষটি বলেছিল মরণ্যা যার চোখের দিকে তাকাবে সেই অ্যাক্সিডেন্টটা মারা যাবে। মরণ্যা এর মাঝে অনেকের চোখের দিকে তাকিয়ে এসেছে, তারা সবাই কি মারা যাবে? জালাল কি করবে বুঝতে পারছে না। মরণ্যা কি তার চোখের দিকেও তাকাবে? সেও কি অ্যাক্সিডেন্ট করে মরে যাবে? জালাল চোখ বন্ধ করে ফেলল। বোটকা পচা বন্ধটা তার খুব কাছে চলে এসেছে, যার অর্থ মরণ্যা তার কাছে এসে দাঁড়িয়েছে। জালাল তার কাপড়ের খসখস শব্দ শুনতে পেল। এখন নিশ্চয়ই তার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করছে আজ রাতে অ্যাক্সিডেন্টে তার মৃত্যু হবে কিনা। জালালের মনে হয় অনন্তকাল থেকে মরণ্যা তার সামনে দাঁড়িয়ে আছে। জালাল হঠাৎ চমকে উঠল। একটা হিমশীতল হাত দিয়ে তাকে মরণ্যা স্পর্শ করেছে, তাকে তোলার চেষ্টা করছে। সে চোখ খুলে তাকাতেই তার চোখে চোখে তাকাবে, কাল দেখতে পাবে কুৎসিত অন্ধকার একটা মুখ, তার ভেতরে দুটি চোখ জ্বলন্ত অঙ্গারের মতো জ্বল জ্বল করছে। সেই চোখ তার দিকে স্থির দৃষ্টিতে তাকাবে এবং ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্টে সে মরে যাবে। জালাল নিঃশ্বাস আটকে রাখলো। না, সে মরতে চায় না। কতদিন হলো তার ছোট্ট ছেলেকে সে দেখে না। নিউ মার্কেট থেকে সে তার জন্য একটা লাল রঙের খেলনা গাড়ি কিনেছে। সুইচ টিপ দিলেই গাড়িটা ছুটে যেতে থাকে। কোথাও ধাক্কা লাগলেই গাড়িটা ঘুরে অন্যদিকে চলে যেতে শুরু করে। ছেলেটা গাড়িটা পেয়ে কি খুশি না হবে। তার বউয়ের জন্য একটা শাড়ি কিনেছে, নীল জামিনের উপর সাদা নকশা কাটা। তার স্ত্রীর গায়ের রঙের সাথে যা চমৎকার মানাবে শাড়িটা, সেইটার বলার মতো নয়।
তার ছেলের মুখের সেই হাসি আর তার স্ত্রীর সেই চোখের দৃষ্টি না দেখে সে মারা যাবে? কিছুতেই মারা যাবে না। মরিন্না তাকে ধরে আর একটু ধাক্কা দিল। জালাল তবুও চোখ খুলল না। মরিন্না এবার তার কাঠটা শক্ত করে ধরে, হিমশীতল হাত লোহার মতো শক্ত, জোরে জোরে ঝাঁকুনি দিচ্ছে। জালাল বুঝতে পারলো মরিন্না তার উপর ঝুঁকে পড়েছে, দুই হাত দিয়ে তাকে শক্ত করে ধরেছে। পচা দুর্গন্ধে তার নাড়ি উল্টে আসছে, কিন্তু জালাল তবুও চোখ খুলল না। মরিন্না ফিস ফিস করে ডেকে বলছে, চোখ ভালো, চোখ করে দেখো। জালাল তবুও চোখ খুলল না। তোমাকে চোখ খুলতেই হবে। চোখ ভালো, চোখ খুলে দেখো। জালাল চোখ খুলছে না। মরিন্না তাকে দুই হাত দিয়ে খামচে ধরে ঝাঁকাতে শুরু করে, কিন্তু তবুও জালাল চোখ খুলল না। বাসের অনেক মানুষ জেগে উঠেছে। তারা অবাক হয়ে দেখছে কালো কাপড়ে ঢাকা একটা ছায়ামূর্তি ড্রাইভার রিভারভিউ মিররের পিছনের তাকিয়ে দেখার চেষ্টা করছে, কিন্তু দেখতে পাচ্ছে না। সামনে থেকে একটা ট্রাক আসছে। হাইবিন দিয়ে নির্বোধ ড্রাইভার চোখ কুচকে তাকানোর চেষ্টা করলো। হঠাৎ কি যেন লাফিয়ে রাস্তার মাঝখানে এসে পড়লো। মুহূর্তের জন্য স্টিয়ারিং হুইল ঘুরিয়েছে। ভয়ঙ্কর শব্দগুলো হঠাৎ, মানুষের আর্তনাদ, চিৎকার, ভয়ঙ্কর আত্মচিৎকার। কতদিন হয়েছে কে জানে। জালাল এক অন্ধকার জগতে আছে, আলোহীন বাতাসহীন এক পথ জগৎ। মাঝে মধ্যে অনেক দূর থেকে সে কোনো কোনো শব্দ শুনতে পায়, কারো কথা সে বুঝতে পারে না, তারা কি করছে সেটাও বুঝতে পারে না। মাঝে মধ্যে মনে হয় তাকে নিয়েই কথা বলছে, কি বলছে, কেন বলছে সেটাও সে বুঝতে পারে না। মাঝে মধ্যে সে বোঝার চেষ্টা করে কি হচ্ছে, কিন্তু বুঝতে পারে না। আবার সে গভীর ঘুমে হারিয়ে যায়। আলোহীন অন্ধকার আবদ্ধ একটা জগৎ, যার শুরু নেই শেষও নেই। হঠাৎ একদিন সে একটা বাচ্চার গলার স্বর শুনতে পায়। বাচ্চাটি তাকে ডাকছে, আব্বু, ও আব্বু। খুব চেনা এই গলার স্বরটি, তাকে আব্বু বলে ডাকছে। জালালের হঠাৎ মনে হতে থাকে এই কথার উত্তর দেয়া খুব দরকার। সে যদি উত্তর না দেয়, এই কণ্ঠস্বরটি চিরদিনের জন্য হারিয়ে যাবে। জালাল ছটফট করে উঠল। সে জোর করে চোখ খুলে তাকায়। অবাক হয়ে দেখে তার উপর ঝুঁকে আছে তার ছেলে। কে একজন নারী কণ্ঠে চিৎকার করে উঠল। চোখ খুলেছে, চোখ খুলেছে। জালাল ফিস ফিস করে জিজ্ঞেস করলো, আমি কোথায়? আমার কি হয়েছে? নারীময় কণ্ঠ বলল, তুমি হাসপাতালে, বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল, অনেক মানুষ মারা গিয়েছে। সবাই ভেবেছিল তুমিও বাঁচবে না। আমি বেঁচে গেছি। হ্যাঁ, তুমি বেঁচে গেছো। জালালের হঠাৎ একটা মানুষের কথা মনে পড়ে। কালো কাপড়ে ঢাকা মানুষ, হিম শীতল দেহ, শরীর থেকে পচা মাংসের গন্ধ বের হয়, চোখ দুটো জ্বলন্ত অলগরের মতো জ্বলে। সেই মানুষটার কি হয়েছে? জালাল জোর করে মানুষটার কথা তার মাথা থেকে সরিয়ে নেয়। সে আর কোনোদিন তার কথা ভাবতে চায় না, কোনোদিনও না।